হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটু ভিন্ন ধরনের রান্না শেয়ার করব। খুবই কম সময়, মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে। কম তেলে, কম মশলায় তৈরি হবে। যারা রোজকার একই চিকেন ঝোল বা কষা চিকেনের পরিবর্তে একটু হালকা ফুলকা অন্যরকম কিছু ট্রাই করতে চাইছেন, তারা আজকের এই হাতে মাখা চিকেনের রেসিপিটি একবার এইভাবে বানাতে পারেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এখানে নিয়েছি 6 পিস চিকেন। পিসগুলোর সাইজ বেশ বড় রাখতে হবে। আপনারা বোনলেস বা বোন সমেত চিকেনের যে কোনো ধরনের পিস দিয়েই এই রান্নাটা বানাতে পারবেন। এবার এদিকে দুটো বড় সাইজের সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এই রান্নার জন্য আমার লাগবে 1.5 খানা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর এই যে পাতলা আর লম্বা করে কেটে রাখা পিসগুলো দেখছেন, এইগুলো আমি রান্নাটা সাজানোর জন্য ব্যবহার করব। মিক্সার জারে এই কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম। সেই সাথে কিছু পরিমাণ ধনেপাতা দিলাম। ধনেপাতা এখানে স্বাদ আর সুগন্ধের জন্য ব্যবহার করা হয়েছে। 5 থেকে 6টা রসুন কোয়া দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল পছন্দ না হলে কম করে দেবেন। সামান্য লবণ দিলাম। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ বাড়িতে পাতা ফ্রেশ টক দই দিয়ে দিলাম। এবার সামান্য করে জল দিয়ে সব একসাথে বেটে নিতে হবে। এখানে যে চিকেনের পিসগুলো রয়েছে এতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার তেলের ব্যবহার করেছি। দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম এই পেস্ট করা মিশ্রণ। এবার চিকেনের পিসের সাথে এই পুরো মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখানে চিকেন ম্যারিনেট করে ঘন্টার পর ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবে ভালো করে মেখে নেবেন, তাহলেই হবে। এবার এখানে কড়াইতে এই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। আর সেই সাথে এই মশলা লেগে থাকা পাত্রটা ধুয়ে আধা কাপ ঈষৎ উষ্ণ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো মাখনের কিউব। অবশ্যই এই রান্নায় মাখনের ব্যবহার করবেন। আলাদা করে তেলের প্রয়োজন নেই, কারণ অলরেডি ম্যারিনেশনে 2 চামচ তেলের ব্যবহার হয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে কম আঁচে মোটামুটি 5 মিনিট মতন রান্না করে নিলাম। এখানে আমার সব সবজি কেটে আয়োজন করে সেটা পেস্ট করে নিয়ে আর ম্যারিনেট করে নিয়ে সময় লাগলো প্রায় 10 মিনিট, আর চিকেন সিদ্ধ হতে সময় লাগলো 5 মিনিট। সুতরাং টোটাল 15 মিনিটের মধ্যে এই রান্নাটা আমার হয়ে গেল। তৈরি হয়ে গেল হাতে মাখা ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে সুস্বাদু চিকেনের একটি ভিন্ন ধরনের রেসিপি। আর যারা এখনও এইভাবে বানাননি, অবশ্যই বাড়িতে বানাবেন। বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।